আচ্ছা, শুরু করছি আমরা 8-এর প্রশ্ন। 23.1 চলছিল, পেজ 296। 8-এর প্রশ্ন শুরু করছি। প্রশ্নের মধ্যে যদি দেখো সাইন সি সমান 2/3, যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কসেক সি এর মান কত? কস সি ইন্টু কসেক সি এর মান কত? তাহলে আমরা প্রথমে সাইন সি থেকে মনে করে দেখো, এর আগে কয়েকটা অঙ্ক হয়েছে যে এই ধরনের যে কোনো প্রশ্নে তুমি ত্রিভুজের 3টে বাহুকে ঠিক করে নেবে, লম্ব, ভূমি এবং অতিভুজ 3টে যেন তোমার সামনে থাকে মান। এবারে যাই থাকে না কোনো প্রশ্ন, তুমি সব প্রশ্নের উত্তর করতে পারবে 3টে মান যদি থাকে। এবারে এই যে প্রশ্নটা দিয়ে দিবে, এই যে মানটা দিয়েছে এর থেকে তুমি দুটো বাহুর মান পেয়ে যাবে, আরেকটা ভাগ করার ফর্মুলাও আছে, বা সবসময় 3টা মান পেয়ে যাবে। তারপরে যাই দেখে না কেন তুমি মান বসাবে, উত্তর পাবে। যেমন এখানে শুরু করছি আমরা, সাইন সি সমান 2/3 দিয়েছে, এটাকে দিয়ে শুরু করি। অতএব সাইন সি সমান 2/3। তাহলে সাইনের ফর্মুলা কি? সাইনের ফর্মুলা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ, সাইন হচ্ছে এটা লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের জায়গায় আমি লম্ব বাই অতিভুজ সমান 2/3। এতএব আমি আলাদা করে দিচ্ছি লম্ব 2 আর অতিভুজ 3। এতএব লম্ব 2 একক, অতিভুজ 3 একক ধরে নিলাম। বা তুমি এটা ধ্রুবক রাশি গুণ করে দিতে পারো 2 কে 3 কে, ফাইনালি উত্তর তাই পাবে তুমি। এবারে লম্ব আর অতিভুজ জানি, এবারে আরেকটা ভূমি বার করতে হবে। তাহলে ফর্মুলা জানো, লম্ব, ভূমি, অতিভুজ 3টার ফর্মুলা আমাদের জানা আছে। তাহলে যদি ভূমি বার করতে বলে তাহলে এত ভূমি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ভূমির ফর্মুলা অতিভুজ রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজ 3, লম্ব 2, 3 3 9, 2 2 4, রুট 5 একক। তাহলে ভূমি বেরিয়ে গেল রুট 5 একক। তাহলে এখন আমাদের হাতে আছে লম্ব, অতিভুজ এবং ভূমি। এইবারে তুমি যখন 3টা পেয়ে গেলে আর তোমার কোনো অসুবিধা নেই, তোমার যাই প্রশ্ন থাক তুমি এবারে লিখো, তার ফর্মুলা ভাঙো, মান বসাও। কিন্তু একটা ব্যাপারে সিরিয়াস থাকবে যে কোনটা যেন একই হয়। যেমন এটা যদি সি আছে এটাও সি হয়, এটাও সি হয়। যদি একই না হয়, মনে করে এখানে সি আছে আর এখানে এ আছে, এ আছে, তাহলে কিন্তু তুমি এই মানটা ওখানে বসাতে পারবে না। তোমাকে এই সিটাকেও এ করতে হবে। যদি এখানে মনে করো সি আছে, এখানে এ আছে, তাহলে এই এটাকে সি করতে হবে, তবে তুমি এর মান এখানে বসাতে পারবে। এবং সেটা কীভাবে হবে সেটা বড় অঙ্ক আছে তোমাদের, আমি সেটাও দেখাবো। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, ওই 90 মাইনাস এ বলে সি করতে হবে। আচ্ছা, ওটা তোমরা এখন বুঝতে পারবে না এভাবে, আমি আসছি সেরকম অঙ্কে, তারপর আমি সেটা দেখাচ্ছি, কারণ ওটার জন্য আরও কিছু বিষয় বুঝতে হবে আমাদের। তো ওইটা একটু খেয়াল রাখবো কথাটা, যে এটা 3টা কিন্তু একই থাকতে হবে, যে যে মান বসাবে কোনগুলো কিন্তু একই থাকতে হবে। আসছি তারপরে, আমি আলাদা থাকলে কি হবে সেটা আমি দেখাবো তোমাদের। এইবারে লম্বভূমি মধ্যে বুঝবে। এবারে প্রশ্নে আসছি। এবার এবার cos c ইন্টু cosec c, কসের ফর্মুলা। কসের ফর্মুলা কি হবে? এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, ভূমি বাই অতিভুজ। তাহলে কসের জায়গায় আমি ভূমি অতিভুজ লিখবো। আর কসেক কি বটে? কসেক হলো সাইনের উল্টো। ধারণা হচ্ছে ভিডিওটা দেখতে পাবে, সব বলেছি আমি। কসেক হচ্ছে সাইনের উল্টো, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে কসেকে আমরা বসালাম অতিভুজ বাই লম্ব। এবার মান বসাচ্ছি। ভূমি, ভূমি হচ্ছে রুট 5, অতিভুজ 3 ইন্টু অতিভুজ 3 আর লম্ব হচ্ছে 2। এটা কেটে গেল, রুট 5/2। আমাদের মানটা বেরোচ্ছে দেখে নাও, cosec c ইন্টু cos c ইন্টু cosec c সমান রুট 5/2 হচ্ছে। চলে আসছি আমরা
নয়ের প্রশ্ন সত্য মিথ্যা ট্রু ফলস। তো একের প্রশ্ন যেটা বলেছে দেখো, 10a এর মান সর্বদা এক অপেক্ষা বড়। 10a এর মান সর্বদা এক অপেক্ষা বড়, কি করে করবে? তো আগে তুমি ফর্মুলাটা দেখো, 10a এবারে তুমি ছবিটা খেয়াল করো। যদি আমরা সমকোণী ত্রিভুজ দেখি তাহলে আমরা এটাকে 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা অতিভুজ, এটাকে স্বাভাবিক ভূমি বলতে পারি, এটাকে লম্ব বলতে পারি। এর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে লম্ব আর ভূমির মান যে কোনো হতে পারে, কেউ বড় কেউ ছোট হতে পারে, কিন্তু অতিভুজ সবার থেকে বড় হবে, অতিভুজ এদের থেকে বড় হবে, এটা বাধ্য। তাহলে লম্ব আর ভূমি দুটোর থেকে কিন্তু অতিভুজ চিরকাল বড় হবে, অতিভুজ চিরকাল বড় হবে, এটাই নিয়ম। এবারে এ লম্ব বড় হতে পারে, এ না হতে পারে, এই লম্ব বড় হতে পারে, এ নাও হতে পারে, কিন্তু এ বড় হবে চিরকাল, ঠিক আছে? এবারে 10 এতে এসো। 10 এর ফর্মুলা কি হয়? 10 এর ফর্মুলাটা ভাবো, সাইন কস 10। 10 মানে হলো লম্ব বাই ভূমি। আমি লিখছি 10 হচ্ছে লম্ব বাই ভূমি। এবার তুমি একটা জিনিস ভাবো, লম্ব বাই ভূমি, এই যে মানটা এটা একের থেকে বড় হবে কিনা, এটা প্রশ্ন বলছে সর্বদা একের থেকে বড় হবে। একের থেকে বড় কখন হয় আর কখন ছোট হয় সেটা একটু দেখে নেওয়া যাক। মনে করো লম্ব 5 আর ভূমি 4, সাপোজ লম্ব 5 ভূমি 4, তাহলে কি দাঁড়াচ্ছে? লম্ব 5 ভূমি 4, উপর বড় আছে নিচে ছোট আছে, তুমি ভাগ করো। 4 একে 4, 1.0, 4 দুগুণে 8 ইত্যাদি চলতে থাকবে, বেশি যাওয়ার দরকার নেই। 1 পেলে 1 যদি পাও, দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকে, জিরো বাদ দিয়ে দশমিকের আগে যদি কোনো সংখ্যা হয় 1 2 3 4 5 যাই হোক না কেন, তাহলে সেটা সবসময় একের থেকে বড় হয়। এবং যদি দশমিকের আগে জিরো থাকে, কোনো সংখ্যা না থাকে, মনে করো 0.2 0.3 0.8 0.9, তাহলে সেটা একের থেকে ছোট হয়। তাহলে দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকে জিরো বাদ দিয়ে, তাহলে সে একের থেকে বড় হয়। এবার তুমি ভাবো, যখন উপরে বড় থাকছে, এটা বড় আর এটা ছোট, তখন তুমি যখন ভাগ করবে তখন কিন্তু সবসময় দশমিকের আগে কোনো ডিজিট থাকবে, মিনিমাম 1 থাকবে, আরো বেশি থাকতে পারে। তাহলে যদি দশমিকের আগে 1 থাকে, তার মানে এ হলো 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড়। তাহলে 1.2 ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, 1-এর চেয়ে বড়। তাহলে যদি মনে করো উপরটা বড় হয় এবং নিচেরটা ছোট হয়, লম্বটা বড় হয় ভূমিটা ছোট হয়, তাহলে তুমি যদি ভাগ করো তাহলে 1 পাচ্ছ, মানে কি 1-এর থেকে বড় সংখ্যা পাচ্ছ। তাহলে এক্ষেত্রে যদি এ বড় আর এ ছোট হয়, তাহলে মানটা কি হবে? নিশ্চয়ই 1-এর থেকে বড় হবে। বুঝতে পারছো কথাটা? 1-এর থেকে বড় হবে। কিন্তু লম্ব আর ভূমি আগেই বলেছি, এমন না যে কেউ বড় হবে কেউ ছোট হবে, এটাও হতে পারে 4 আর এটা হতে পারে 5, কারণ কোথাও বলে নাই যে এরা কে বড় কে ছোট হবে। যদি সেটা হয়, তাহলে উপরে যদি 4 হয় নিচে 5 হয়, মানে এবারে উপরে হলো ছোট আর নিচে হলো বড়, তখন যখন তুমি ভাগ করবে, উপরে যদি ছোট থাকে তখন যদি তুমি ভাগ করো, তাহলে দেখো কত হচ্ছে, ভাগ তুমি খাওয়াতে পারবে না, আগে ডেসিমেল দিয়ে 0 দিতে হবে। 5 × 8 = 40, মিলুক বা না মিলুক চলতে থাকবে। আর দশমিকের আগে ভয় খাবে কেউ নাই, তাই একটা শূন্য দিয়ে দাও, 0 পয়েন্ট। তাহলে লক্ষ্য করো, যদি এটা হয় তাহলে এর মানটা হচ্ছে 0.8 বা যাই হোক না কেন। কিন্তু একটা কথা মাথায় রাখো, যখন উপরে ছোট তখন তাকে ভাগ করলে নিশ্চয়ই সে 0-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট হবে। ডেসিমেলের দিকে সংখ্যা আছে, ডেসিমেলের আগে শূন্য মানে 1-এর থেকে সে ছোট। তার মানে এই যে 0.8 এর চেয়ে কিন্তু 1 বড়, 1-এর থেকে কিন্তু ছোট। তাহলে
সাদামাটা একটা কথা বলি তোমাদের এবারে, যে যদি ওপরে বড় থাকে তাহলে সে একের থেকে বড় হবে, আর যদি ওপরে ছোট থাকে তাহলে সে একের থেকে কম হবে, এইবার মনে করো তাহলে কি একের থেকে বড় হবে এটা নাও হতে পারে, একের থেকে ছোট হতে পারে, কারণ যদি এ বড় হয় এ ছোট হয় এ বড় হয় তাহলে একের থেকে কম হবে। আবার এমনও তো হতে পারে লম্বও 5 ভূমিও 5, সাপোজ এটাও হতে পারে লম্বটাও 5 ভূমিটাও 5, তাহলে ভাগ করলে কত হবে? 1 হবে, কাটাকাটি করো 1 1, তার মানে কি একের থেকে বড় না একের থেকে ছোট নয়, তাহলে দুটো যদি সমান হয়ে যায় তাহলে হবে 1। তাহলে এর থেকে তুমি সিদ্ধান্ত কি পাচ্ছ? এর থেকে আমরা সিদ্ধান্ত এটাই পাচ্ছি যে যদি লম্ব বাই ভূমি বলা হয়, যেহেতু কে বড় কে ছোট, অনেক সময় লম্ব বড় হয় অনেক সময় ভূমি বড় হয়, এমন তো নয় যে অতিভুজ বড় সবার থেকে বড় হবেই সবসময়, কিন্তু এও বড় হতে পারে এও বড় হতে পারে। যদি এ বড় হয় তাহলে একের থেকে বড়, যদি এ উপরটা ছোট হয়, যদিও ছোট হয় তাহলে একের থেকে ছোট, আর যদি দুজনের সমান হয় তাহলে একের মান সমান হবে। তার মানে যদি বলে যে 10 এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, তো এটা ভুল। বরং আমরা বলতে পারি যে 10a এর মান এক অপেক্ষা বড়, ছোট বা সমান হতে পারে। তাহলে যেটা বটে সেটা কি হলো আসলে উত্তরটা মিথ্যা। এটা মন দিয়ে বুঝবে, পরে বলে একটু কম বোঝাবো আমি, এতটা সময় নিব না, কিন্তু মিথ্যা। তোমরা নিজেরও সলভ করে নিতে পারবে এবারে অবশ্য, তবে আমাকে চলতে দেবে, আমাকে বন্ধ করে দিও না, তোমরা নিজেরা বাকিটা করে নাও। মিথ্যা, কাজ হয়ে গেছে। এটা আসছে মানে পরের স্টেপটাতে চলে আসছে আমরা 2 নম্বরে। কট এ এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। দেখা যাক 1 অপেক্ষা ছোট হবে কিনা। তাহলে আগে তো কটের ফর্মুলা, কট এ, কট কার উল্টো বটে? 10 এর উল্টো, তাহলে 10 হলো লম্ব বাই ভূমি, তাহলে কট ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এইবারে যদি ভূমি বাই লম্ব হয় তাহলে একটু আগে যে ব্যাপারটা হচ্ছিল তাই, ভূমিও বড় হতে পারে লম্ব বড় হতে পারে, তাহলে যদি যে কেউ বড় হতে পারে তাহলে এটা বলা যাবে না যে এ বড় না এ বড়, এও বড় হয় এও বড় হয়। তাহলে সেটা এই যে বলেছে 1 অপেক্ষা সবসময় ছোট হয়, এটা কি মনে হয় ঠিক না ভুল? আমার মনে হয় এটা ভুল, কারণ 1 অপেক্ষা সবসময় ছোট নাও হতে পারে, বড় হতে পারে, আবার সমানও হতে পারে। তাহলে আমরা একটা কথা লিখে নিতে পারি খুব সহজে, যদি মনে করো ভূমি বড় হয়, ভূমি যদি বড় হয় লম্ব থেকে, ভূমি যদি বড় হয় তাহলে কট এটা মনে করে দেখো, উপরটা যদি বড় হয় তাহলে 1 থেকে বড় হয়, তাহলে কট এ ইজ অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। যদি লম্ব বড় হয়, যদি ভূমি থেকে লম্ব বড় হয় মানে নিচটা বড় হয়, একটু আগে বলেছি এর আগের অঙ্কটা দরকার আরেকবার চেক করবে, যদি নিচটা বড় হয় নিচে বড় থাকে তাহলে সে 1 থেকে কম হবে। তাহলে সেক্ষেত্রে কট এ ইজ ইকুয়াল টু কট এ ইজ লেস দেন 1 হবে। এবং যদি লম্ব ভূমি দুটোই সমান হয়, ভূমি সমান যদি লম্ব হয় তাহলে কট এ সমান কত হবে? 1 হবে। তাহলে বড় হতে পারে ছোট হতে পারে সমান হতে পারে, তাহলে এই যে 1 থেকে ছোট হবে এটা কোনো বলতে পারি না আমরা, এতএব এটা হবে মিথ্যা। আর একটা বুদ্ধি রাখতে পারো, টস করে দিতে পারো, কয়েন নিয়ে যাবে, কয়েন নিয়ে গিয়ে পরীক্ষায় টস করে দেবে উপরে, বাস হেড সত্য টেল মিথ্যা, টেল টি টি ফর মিথ্যা, বাস। চলে আসছে আমরা 3 প্রশ্ন। একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে। দেখা যাক যেটা বলছে সেটা ঠিক বলছে কিনা, যে থিটার যে কোনো মান সাইন থিটা সমান 4/3 প্রমাণ করতে পারে কিনা। তো প্রথমে তুমি এক কাজ করো, সাইন থিটা বলেছে না,
সাইন থিটা সমান 4/3 বলেছে। আচ্ছা সাইন থিটাকে ভাঙো, সাইন থিটা ফর্মুলা লম্ব বাই অতিভুজ। সাইন থিটা লম্ব বাই অতিভুজ। এবার তুমি একটা জিনিস ভাবো, লম্ব বড় না অতিভুজ বড়? আমরা জানি লম্ব আর ভূমি যে কেউ বড় হতে পারে, কিন্তু অতিভুজ সবসময় সবার থেকে বড় হবে। তার মানে অলওয়েজ লম্ব ইজ লেস দেন অতিভুজ, লম্বর চেয়ে অতিভুজ বড় হবে সবসময়, চিরকাল। আচ্ছা এখানে সাইন থিটা মান 4/3 হওয়ার কথা বলেছে, হতে পারে কিনা? তো আমরা যদি দেখি 4 আর 3 কে বড়? এ বড়। তাহলে লক্ষ্য করে দেখো, ওপরটা বড়, লব বড় হরের থেকে, কিন্তু সাইন সবসময় লবের থেকে হর বড় হয়, কারণ সাইন মানে লম্ব বা অতিভুজ সবসময়, এবার লম্ব হচ্ছে অতিভুজ সবসময় বড় হবে, তার মানে একের চেয়ে কম হবে, তাহলে লম্ব থেকে অতিভুজ বড়। কিন্তু এই যা দেখাচ্ছে এতে লব বড়, এতে লব বড় হর ছোট, কিন্তু এখানে লব ছোট হর বড়। তাহলে কি এটা হতে পারে? না, হতে পারে না। সাইন থিটায় কখনো উপরটা বড় হতে পারে না, সবসময় হরটা বড় হবে, লবটা বড় হতে পারে না। তাহলে এটা কি? এটা মিথ্যা, হতে পারে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছি আমরা চারের প্রশ্ন। চারের প্রশ্ন তুমি যদি দেখো, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা ইজ ইকুয়াল টু 12/5 হতে পারে কি? একই ফর্মুলা প্রয়োগ করো। তাহলে প্রথমে আমরা দিয়েছি সেক আলফা, সেক আলফা 12/5, এতএব 12 বড় না 5 বড়? নিশ্চয়ই 12 বড়, তার মানে লব বড় হর ছোট। এবারে সেকের ফর্মুলা খেয়াল করো, সেক থিটা সমান, সেক কার উল্টো বটে? কসের উল্টো, কসের উল্টো। তাহলে এই হলো সাইন, এই হলো কস, আর সেক হলে উল্টো, অতিভুজ বাই ভূমি। তাহলে সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। আচ্ছা অতিভুজ ভূমি কে বড়? অতিভুজ বড়। লক্ষ্য করো, সেক লব বড় হর ছোট, এবং সেকের এখানে যে মানটা দিয়েছে সেটা লব বড় হর ছোট, তার মানে এটা পসিবল বটে, এটা সম্ভব, তার মানে এটা সত্য, সত্য, একদম জলামতো প্রশ্ন। চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছি পাঁচের প্রশ্ন, খুব স্পিডে পেরিয়ে যাব। একটি কোণ বিটা, বিটা এর জন্য কসেক বিটা ইজ ইকুয়াল টু 5/13 হতে পারে কি? দেখা যাক কি কি না। কসেক বিটা একই রকম ছাঁচে ফেলে দাও, কসেক বিটা ইজ ইকুয়াল টু 5/13, এতএব এখানে লব আর হর এটা বড়। আর এবার চলে আসছে কসেক থিটা, যেহেতু কসেক বিটা, কসেক কার উল্টো? কসেক হলো সাইনের উল্টো, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। কে বড়? এ বড়, দেখো না, তাহলে নিশ্চয়ই পসিবল নয়। এখানে বলছে এ বড় কিন্তু আসলে এ বড়, এখানে বলেছে হর বড় কিন্তু আসলে কসেক মানে সবসময় অতিভুজ লব বড় হবে, তার মানে মিথ্যা, মিথ্যা, মিথ্যা হয়ে গেল। আর একটা আছে শেষটা, দেখা যাক শেষটা সত্য না মিথ্যা হয়, টস করে না একবার পুরো, দেখা যাক কি হচ্ছে। এবার চলে আসছে আমরা শেষ প্রশ্ন। একটি কোণ থিটা এর জন্য cos থিটা ইজ ইকুয়াল টু 3/5 হতে পারে কি? দেখা যাক পাচ্ছে কিনা। cos থিটা আমরা একই ছকে আবার ফেলে দেব, cos থিটা ইজ ইকুয়াল টু 3/5 দিয়েছে, অতএব
3 ইজ গ্রেটার লেস দেন 5। আর আরেকবার আসা যাক, এতে cos থিটা ইজ ইকুয়াল টু, cos থিটার ফর্মুলা সাইন কস ভূমি বাই অতিভুজ, cos থিটা ভূমি বাই অতিভুজ এতএব, কিন্তু ভূমি এবং অতিভুজ যদি আমরা লিখি এ বড়, তাহলে কি বলেছে দেখো, এক্ষেত্রেও লব বড় হর বড়, এক্ষেত্রেও হর বড়, তার মানে এটা সম্ভব হতে পারে, ইট ইজ পসিবল, তার মানে সত্য। তারা দেখলে মিথ্যা মিথ্যা সত্য, সত্য মিথ্যা, এইভাবে আর কি মুখস্থ করে নেবে পরীক্ষার আগে, যে সত্য সত্য সত্য, মিথ্যা সত্য, না মিথ্যা 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 সত্য মিথ্যা, এইভাবে আর কি ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে হয়ে যাবে পরীক্ষায়। বাস, ঠিক আছে, গুড ডে। আচ্ছা, শেষ কথা যে এরপরে আমরা 23.2 চলে যাব পরের ভিডিওতে। 23.1 তো আমি শেষ করে দিলাম, এরপর আমরা 23.2 পরের ভিডিওতে যাব।